মজা আছে, আর এটা হচ্ছে চিকেন চাপ। আমি বাইরে আছি, টাটা। অনেকদিন পর ধানমন্ডি আসলাম, এখানে আমরা আগে প্রায় আসতাম তাই না? তো আজকে আমরা আসছি এখানে একটু খাওয়া দাওয়া করবো, চিকেন চাপ খাবো। আমরা এখানে চলে আসছি, আমরা কিন্তু এখানেই আসি সব সময়। তো এখানে যেটা হচ্ছে, আপনারা যদি ফ্রি থাকেন ফ্রাইডেতে, আমরা রিকমেন্ড করবো যে আসেন, এসে চিকেন চাপটা খাবেন আর হচ্ছে ব্রেন ফ্রাইটা খাবেন। খুবই মজা, ওদের ব্যবহারও ভালো। এই কারণ হচ্ছে ব্যবহারটা মেন। আমরা অনেক জায়গায় এখানে খাওয়া দাওয়া করেছি, ওদের সাথে আমাদের একটা অন্যরকম আন্ডারস্ট্যান্ডিং আছে, কারণ ওরা খুবই ভালো ব্যবহার করে। তো যাই হোক, যে ভাইয়াটা আমাদেরকে সার্ভ করে সেই ভাইয়াটাই আছে, এই যে এই ভাইয়ার কথাই বলতেছিলাম। ভাইয়া তোমার নাম কি? আমাদের তো চিনছো না? এই যে ভাইয়ার ব্যবহার খুবই ভালো, আপনারা আসলে আরিফ ভাইয়া বলে আপনাদেরকে সার্ভ করবে। ঠিক আছে, ভাইয়াটা অনেক ভালো। ওয়াও, একটু কমায় দাও, পড়ে যাবে, দাও। আমরা এখানে সবসময় যখন আসি তখনই কিন্তু রবীন্দ্র সরোবরটা ভরা থাকে। ও লেবু, ওকে খাও মা। সব সময় ভরা থাকে, এখন ওখানে সঙ্গী শোনা যাচ্ছে। আমরা যাব, দেখবো যে কি হচ্ছে ওখানে। আর এখানকার মজা হচ্ছে শীতকালেই, এখানে আসার মজা মেনলি শীতকালেই হয়। তো আমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম, আমরা ফ্রেন্ডরাও আসতাম, আমরা দুজনে অনেক আসছি এখানে। ওদের চাটা কিন্তু খুব স্পেশাল এখানে। ঠিক আছে, ওটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আমাদের ব্লগটি দেখতে থাকুন, আর কি কি অর্ডার করছি সেটাও দেখবেন, কেমন টেস্ট সেটাও দেখবেন। ওকে, দেখতে থাকুন তাহলে। তো যাক, আপনারা এতক্ষণে সব শুনে ফেলছেন আমাদের বিষয়ে, আমরা কোথায় থাকতাম না থাকতাম। এখন আপনারা দেখতেই পাচ্ছেন, এটা ছিল মূলত আড্ডা মারার একটা জায়গা আমাদের, ইউনিভার্সিটি লাইফ। তারপরে হচ্ছে পরবর্তীতে যে সময়টা আসে, যখন আমরা মোহাম্মদপুর ছিলাম, মোটামুটি এই জায়গায় আসা হতো অনেক বেশি। তো এই জায়গাটা মানে শীতকাল আসার আগের মুহূর্ত এবং শীতকালটা, এই দুইটা সময় খুবই স্পেশাল। মানে কারণ ঠান্ডা ঠান্ডা, হালকা হালকা ঠান্ডার মধ্যে এই জায়গায় আসতে ভালোই লাগে, গরমকালেও তো ভালো লাগে না। আর এই জায়গায় একটা স্পেশাল চা পাওয়া যায়, ওই যে মটকা চা, ওটাও কিন্তু মজা। আজকে আমরা ভাবতেছিলাম যে ধানমন্ডির দিকে গেলে কোথায় যাব, পরে মনে পড়লো যে না, আমরা একটু ব্রেন ফ্রাইটাই খাই, অনেকদিন খাওয়া হয় না। রবীন্দ্র সরোবর এমন একটা জায়গা যেখানে ধরেন এখানে যদি মানুষ না থাকে তাহলে বুঝতে হবে যে ঢাকার মধ্যে কিছু একটা হয়েছে। এই জায়গায় প্রতিদিনই মানুষ থাকে। তো যারা আছেন তারা তো চিনেনি, আর যারা আছেন না তারা আসবেন, আর কি বলবো। এটা মোট কথা অনেক মজার জায়গা। ফ্রেন্ডদেরকে নিয়ে আসবেন, ওয়াইফকে নিয়ে আসবেন, বেবিকে নিয়ে আসবেন, সবাইকে নিয়ে আসবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা লাস্ট কিছু মজার মজার ভিডিও বানাইছি, এগুলো দেখতে পারেন। সময় দিবে নাও, জানো তুমি এই করো সে কাজ। যাই হোক, এখানে আমরা খাবার চলে আসছে, এখন আমরা খাবো।
ব্রেন ঠিক ফ্রাই আছে, এবং আমরা হচ্ছে এখন খাওয়া লুচি। দাওয়া করি। কয়টা লুচি দিয়েছে এটা করে দেখাও। বেশি আর দেখানো সম্ভব না এখন। আপনারা খাই খেয়ে নিতে পারেন এটা। ব্রেন ফ্রাই মজা আছে, আর এটা হচ্ছে চিকেন চাপ। থ্যাংক ইউ। চাটা অনেক মজা, এটার কথাই বলছিলাম আমরা। হ্যাঁ, মটকা চা। মটকাটা দেনি, আমরা প্লাস্টিকে নিয়েছি। হুম, ওই যে এরপরে ওরা শাখা নিয়ে আসতে হবে। খুব ভালোবাসা আমি কিনি। টোটো তো নিলাম, ওই যে টোটোটা বড়টা লাগছে এই তো এখন আমরা জার্নি বাই রিক্সা করতেছি। হ্যাঁ, শোনেন আপনারা। আজকে translate করে বলতে পারবে তার জন্য রয়েছে আকর্ষণীয় গিফট। Yes. মামাকে দাও এবার, মামাকে দাও। আচ্ছা, তো আজকে যেটা হচ্ছে, আজকে মনে হচ্ছে পূর্ণিমা, তার উপর ফ্রাইডে, মানে বোঝাই যাচ্ছে সোনায় সোহাগা অবস্থা আমাদের। আমাদের ফ্রাইডেতে একটু বের হওয়া হয়। তো এখন আমরা বের হয়েছি, দেখলাম পূর্ণিমা, তাই একটু চা খেলাম, অনেকক্ষণ বসেছিলাম রবীন্দ্র সরোবরে। তো আমার মেয়ে আমার মাইক ধরেছে, মাশাল্লাহ, অবশ্যই মাশাল্লাহ বলবেন আপনারা। তো আমরা যেটা হচ্ছে ফ্রাইডেতে যে বের হই, আমরা এমন একটা প্লেসে যেতে চাই যেটা আমাদের এক সপ্তাহ শক্তি দিবে, ঠিক আছে? সো এই জন্যই আমরা সন্ধ্যার দিকে একটু বের হইলাম। কারণ কালকে থেকে আমার আবার অফিস, সেই হ্যাঁ। সকাল থেকে সন্ধ্যা, কিছু করার নেই। উনি একদমই সময় দিতে পারেন আমাদেরকে, উনি খুব ব্যস্ত থাকে। তো এই ফ্রাইডেটা যে বন্ধ, এটা শুকরিয়া আল্লাহর কাছে যে এই ফ্রাইডে অন্তত বন্ধ থাকে। তো আপনারা কোথায় কোথায় গিয়েছেন ফ্রাইডেতে জানাবেন। আর এখন যেটা হচ্ছে লাস্ট ভিডিওটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, আমি মনে করি আপনারা হয়তো অনেকেই গিয়েছেন ফ্রাইডে, রাইট? উনি আজকে লুচি খেয়েছে এখানে। উনি খেলো। তখন সারা ছোট ছিল, আমরা মেইনলি মনে হয় বাট তোমার কথা যাচ্ছে না ওনার, কারণ ওখানে কিন্তু সব বলেছে। উনি সব বলে দিয়েছে, আপনারা বুঝে নিয়ে, ঠিক আছে? এসে তেমন কোনো চেঞ্জই দেখিনি, একটু একটা চেঞ্জ। এখন মানুষ একটু কম দেখলাম, রাইট? মেবি মানুষ অনেক কম বের হচ্ছে বাসা থেকে, কারণ ফ্রাইডেতে এখানে বসার জায়গাই থাকে না। কোয়ালিফাই, আপনারা হতাশ হবেন না আশা করি। শুধুমাত্র শীতকালটাই এনজয় করবেন, গরমকালে আসবেন না। তো দেখতে থাকুন আমাদের ব্লগটি। কোথায় কোথায় যাই। আচ্ছা মাম্মা তোমাকে মেকআপ কিনে দিব, আমার মামুনি মেকআপ কিনে দিবে। এখন হচ্ছে হয়েছে মনে হয়, দেখতে হবে। দর্শক, এই হচ্ছে আমার জীবন। আমি এতক্ষণ ধরে অনেক কথা বলছি আপনাদেরকে, বাট আপনার ভাইয়া ভিডিও অন করে নাই। এর শাস্তি কি দিব আপনারা বলে দেন। আমি কি সেই কথাগুলো আর কেউ জানতে পারবো? না, পারবো না। দেখি তো, লেটস সি। টিএসসি, আমাদের টিএসসি শুরু থেকে বাবারে পড়ে যাবে রে। আকাশের চাপ আর টিএসসির বাতাস, ও সেই এখানে অনেকে বসে থাকে। আমরাও একটু বসে থাকতাম আগের রাত, ক্লাস শুরুর আগে তাড়াতাড়ি চলে আসলাম এই জায়গায় বসে থাকতাম। মা অনেক মানুষ তো, ওখানে যাবে? আচ্ছা, আমরা যাবো, সবাই দেখতে থাকুন। যে আমাদের ডিপার্টমেন্ট আছে সামনে। এরা নব, সংসারে যেটা ও তাহলে মনে হয় যে কি জানি কলা ভবন আছে না, ওখানে মনে আসছে। এদিক থেকে যাবো নাকি সামনে দিয়ে যাবো? সামনে থেকে বন্ধ, যাওয়ার দরকার নেই। ওখানে যাবো।
যাবা না? এখানে কেন আছে? ও আচ্ছা। তো আপনারা এতক্ষণে দেখেছেন আমাদের ভিডিওটা, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে ফেলেন। আর এরকম ব্লগ আপনারা দেখতে পাবেন আমাদের চ্যানেলে, আমরা যতটুকু পারি দেখাবো, বা ট্রাভেল ব্লগগুলো দেখাবো আপনাদেরকে। আপনারা অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।